আইন, বিধি এবং কানুন দ্বারা নির্ধারিত সেই সর্বোচ্চ সুযোগ যা রাষ্ট্র কক্ষিগত করে রেখেছে, আমি অবশ্যই তা আপনাদের জন্য উন্মুক্ত করব। বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন। আমি খুব বিনীতভাবেই স্বীকার করছি যে এ ব্যাপারে রাষ্ট্র এখনো অনেক বেশি কম মানবিক। হয়তো মানবিকতা আছে, রাষ্ট্র এখনো তা পুরোটা চর্চা করতে পারছে না, বাট আমি কিন্তু অমানবিক বলিনি এখনো। কিন্তু আমি খুব পরিষ্কারভাবে আমার সামান্য জ্ঞান দিয়ে বুঝি অনেক কিছু করার ছিল, যা করা হয়নি আপনাদের জন্য। কেননা এটা যে একটা সভ্যতাকে, সমাজকে, দেশকে, এমনকি আমাদের এই 56,000 বর্গ মাইলের এই কাঠামোতেই যে লক্ষ্যগুলিকে আমরা নির্ধারণ করার কথা রাষ্ট্র সরকার আমরা বারবার বলি বা বলে আসছি, সেটাকে কার্যকরী করার জন্য চলচ্চিত্র যে একটা অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম, এবং এখানে যে দয়া করে আপনাদের মতো মানুষজন যে যুক্ত হয়েছেন বিত্তবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে, এতে যে রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সামান্য সম্ভব ততটুকু তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, এই বোধ এখনো রাষ্ট্রের মধ্যে আমরা তৈরি করতে পারিনি। একথা আমি নির্দ্বিধায় স্বীকার করছি এবং বিনীতভাবে বলছি যে এই বিষয়টি বর্তমান মন্ত্রী হিসেবে আমি যেহেতু বুঝি, ফলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কতটুকু আছে তা হয়তো আপনাদের জন্য সীমিত, কিন্তু আমি অবশ্যই বের করব যে আপনাদের জন্য সর্বোচ্চ রাষ্ট্র কতটুকু করতে পারে। আইন, বিধি এবং কানুন দ্বারা নির্ধারিত সেই সর্বোচ্চ সুযোগ যা রাষ্ট্র কক্ষিগত করে রেখেছে, আমি অবশ্যই তা আপনাদের জন্য উন্মুক্ত করব। এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য, সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন, এই আস্থা আমার আছে। এবং সমাজ পরিবর্তনের এই কথাটা কোনো নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না। আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছরে। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র, কখনো ধর্ম, কখনো অমুক, কখনো তমুক। খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো একটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। মুখে বলছে সমাজ, মুখে বলছে রাষ্ট্র, মুখে বলছে সভ্যতার কথা, আসলে সে একটা গোষ্ঠী আদর্শের নামে সে একটা চিন্তাকে আরোপিত করার জন্য এই মাধ্যমকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে চায়।